আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গুরুত্বপূর্ণ একটি মশালা জানতে একটা মেসেজ পাঠিয়েছেন আঙ্গুনিয়ার লালানগর থেকে রাইহান। তিনি বলছেন, আসসালামু আলাইকুম, অনুগ্রহ করে উত্তর জানিয়ে বাধিত করবেন। আমাদের পাড়ার হিফজখানার হাফিজ সাহেব আমাদেরকে মশালা বলেছেন, নাবালেগের পেছনে ফরজ নামাজ পড়া জায়েজ আছে, নাজায়েজ বলা যাবে না। তিনি মাদ্রাসার নাবালেগ বাচ্চাদের দিয়ে ইশার নামাজ এবং বিতরের নামাজ পড়িয়েছেন, যদিও পিছনে 3জন প্রাপ্তবয়স্ক হাফিজ উপস্থিত ছিলেন। জানার বিষয় হলো তা কতটুকু সঠিক। বাচ্চাগুলোর বয়স উল্লেখ করেছেন, একজনের বয়স 10 বছর 5 মাস, আরেকজনের বয়স 10 বছর 3 মাস। এছাড়াও ফটিকছড়ি জাফরনগর শামসুল উলুম গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত মোদারিস বিশিষ্ট আলিমুদ্দিন আলহাজ মৌলানা হাফেজ সৈয়দ আব্দুল লতিফ চাটগামী সাহেব, তিনিও আমাকে অনুরোধ করেছে যে প্রসঙ্গে গ্রামে গঞ্জে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই নিজের সন্তান, এমনকি আলেমরা তার সন্তান হাফেজ কোরআন হলে প্রাপ্তবয়স্ক না হবার পরেও তাকে দিয়ে বিভিন্ন স্থানে নামাজ পড়ানোর চেষ্টা করেছেন এবং নামাজ পড়িয়েছেন। এক্ষেত্রে সমাজে নানান প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। ফলে বিষয়ে একটি সমাধান প্রয়োজন। নাবালেগ বাচ্চা, সে হাফেজ কোরআন হোক, সেটা ফরজ নামাজ হোক, তারাবি নামাজ হোক বা নফল নামাজ, জানাজার নামাজ, যে কোনো নামাজে তার ইমামতি করা কতটুকু শরীয়ত সম্মত। শরীয়তের বিধান মোতাবেক বালেগ মুক্তাদি ইমামতের জন্য, বালেগ মুক্তাদির ইমামতের জন্য ইমামকে বালেগ হওয়া জরুরি, এটা শর্ত। কোনো নাবালেগ বাচ্চা, সে হাফেজ কোরআন হোক, সে আলেম দ্বীন হোক, না কোনো ফরজ নামাজে সে ইমামতি করতে পারবে, না কোনো নফল নামাজে ইমামতি করতে পারবে, না জানাজার নামাজে ইমামতি করতে পারবে, না তারাবির নামাজে ইমামতি করতে পারবে, না ভিতরের নামাজে ইমামতি করতে পারবে। হ্যাঁ, মাশায়েখে বলখের কিছু মাশায়েখ নাবালিগ বাচ্চার ইমামতিকে বৈধ বলেছেন, কিন্তু উলামায়ে আহনাফ এই কথা স্পষ্ট করে বলেছেন, নাবালিগ বাচ্চা, নাবালিগ ইমাম, নাবালিগ মুক্তাদিদের ইমামতি করতে পারবে। অর্থাৎ নাবালিগ মুক্তাদি যদি নামাজের জন্য পেছনে দাঁড়ায়, সেক্ষেত্রে ইমাম নাবালিগ হলেও কোনো সমস্যা নেই। কিন্তু নাবালেগ বাচ্চা, বালেগ মুক্তাদি, বালেগ মানে প্রাপ্তবয়স্ক, নাবালেগ মানে অপ্রাপ্তবয়স্ক, এক্ষেত্রে সুস্পষ্ট জমহুর ওলামার ফতোয়া হলো, যেটা তানবীরুল আফসার, তারপর দুর্রে মুখতার, এমনকি ফতোয়ে শামি, এমনকি ফতোয়ে রসফিয়া, ফতোয়ে ফয়জুর রসুল, বাহারে শরিয়ত, বাহারুর রায়েক ইত্যাদি কিতাবে সুস্পষ্ট করে এই কথা বলা আছে, ওলা ইয়াসিহু ইকতিদাউ রাজুলিন বিইমরাতিন ওয়া সাবিয়্যিন মুতলাকান। ওলা ইয়াসিহু সহিহ নয়, বৈধ নয়, ইকতিদাউ রাজুলিন কোনো পুরুষের ইকতিদা, বিইমরাতিন ওয়া সাবিয়্যিন কোনো নারীর ইমামতিতে, না কোনো শিশুর ইমামতিতে। এখানে ইমরাতুন মানে মহিলা, অর্থাৎ মহিলার যেমন ইমামতি করতে পারে না, অনুরূপ কোনো নাবালেগ বাচ্চা, নাবালেগ শিশু ইমামতি করতে পারে না, এটা মুতলকভাবে নিষিদ্ধ। ওয়ালাউ ফি জানাজাতিন, এমনকি জানাজার নামাজে হোক, ও নফলিন আলাল আসাহ, বিশুদ্ধ মতে জানাজার নামাজেও এবং নফল নামাজেও নাবালেগ বাচ্চা ইমামতি করা সহিহ নয়, বৈধ নয়, এবং নারীদের ইমামতিও শরীয়ত কাউন্ট করে না। তবে হ্যাঁ, নাবালেগ শিশু বা নাবালেগ হাফেজ হোক, নাবালেগ ইমাম নাবালেগ মুক্তাদিদের ইমামতি করতে পারবে, তবে বালেগ ইমাম নাবালেগদের ইমামতিও করতে পারবে। এখন আসুন, প্রশ্ন হলো বালেগ কারা, নাবালেগ কারা? এখন নাবালেগ বালেগ চেনার আলামত কি? অর্থাৎ একজন শিশু যখন বালিগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, তার কিছু শিআর, তার কিছু আলামত রয়েছে। তন্মধ্যে একটা আলামত হলো ইহতিলাম হওয়া, অর্থাৎ স্বপ্নদোষ হওয়া। দ্বিতীয় নম্বর হলো ইনজাল হওয়া। তৃতীয় নম্বর হলো তার জিমার কারণে স্ত্রী গর্ভবতী হওয়া। এইসব আলামত তার ভিতরে পাওয়া না যাওয়া পর্যন্ত তাকে প্রাপ্তবয়স্ক বলা যাবে না। তবে শরীয়তে একটা বয়স সীমা বলা হয়েছে, সেটি হলো পুরুষ প্রাপ্তবয়স্ক হবার বয়স হলো 12 থেকে 15 বছর। অনেক সময় দেখা যাচ্ছে 12 বছর 13 বছরের সন্তান বাচ্চা হৃষ্টপুষ্ট হবার কারণে দ্রুত বালেগ হয়ে যায়। আবার অনেকে দেখা যাচ্ছে হৃষ্টপুষ্ট না হবার কারণে 15 বছর পর্যন্ত সময় লাগে। সেক্ষেত্রে এখানে সময় হলো 15 বছর। 15 বছর হওয়ার পরে তার উপর বালেগ হওয়ার হুকুম সাবিত হবে, প্রমাণিত হবে। আর মহিলাদের ক্ষেত্রে বালেগ হওয়ার ন্যূনতম বয়স বলা হয়েছে 9 থেকে
15 বছর, এর ভিতরে তাদের বালিগ হওয়ার আলামত হলো হাইজ হওয়া, অথবা কোনো জেমার কারণে, সহবাসের কারণে গর্ভবতী হওয়া। এক্ষেত্রে এটাই নারীদের জন্য বালিগ হওয়ার আলামত বা প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। দুর্রে মুখতার সহ বিভিন্ন কিতাবে এইভাবেই উল্লেখ এসেছে। সুতরাং একজন বাচ্চা যতক্ষণ পর্যন্ত সেই 15 বছর কিংবা তার মধ্য থেকে ইহতিলাম, স্বপ্নদোষ, ইনজাল বা কোনো কারণে বীর্যপাত হওয়া অথবা তার সহবাসের কারণে কোনো নারী গর্ভবতী হওয়া, এমন কোনো চিহ্ন আলামত না দেখা যাওয়া পর্যন্ত তাকে বালিগ হিসেবে সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। অতএব আমাদের গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, শহরে, বন্দরে কিছু কিছু নাবালেগ বাচ্চা দিয়ে তারাবির নামাজে ইমামতি করানো, এটা বড়ই দুঃখজনক। হ্যাঁ, নাবালেগ বাচ্চা নাবালেগের ইমামতি করতে পারবে। আপনি আপনার সন্তান হাফেজে কোরআন হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি তাকে তারাবি প্রশিক্ষণ দিতে চাচ্ছেন অথবা তার মাধ্যমে তারাবির নামাজ আদায় করিয়ে তার হিফজকে বহাল রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নাবালেগ বাচ্চাদেরকে দিয়ে তার তার হিফজকে রক্ষা করবার জন্য আপনি তারাবির নামাজের প্রশিক্ষণ দিতে পারেন। যেহেতু তারাবির নামাজ সুন্নাত নামাজ, তারাবির নামাজ না ফরজ না ওয়াজিব, কিন্তু সুন্নাত, সেই ক্ষেত্রে আপনি তাকে দিয়ে এই প্রশিক্ষণটা দিতে পারেন, যেহেতু নাবালেগ বাচ্চার ইমামতি নাবালেগ মুক্তাদিদের জন্য বৈধ। অতএব আমরা এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়। প্রত্যেককে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।